আজকের গল্প কোথায় গেল সেই দিন। ক্রিসমাস ক্যারল কেক পেরিয়ে যখন শীত হানা দিয়েছে, ঠিক তখনই গঙ্গার হিমেল হাওয়ায় ভেসে শীত এলো সবার দুয়ারে। আর শীতের কথা বলতে গেলে যেমন লেপ, তোশক, চড়ুই ভাতির কথা মনে পড়ে যায়, তেমনি মনে আসে নলেন গুড়, পাটালি, পিঠে পুলির কথা। আগে ছোটবেলায় মায়ের কাছে লেপের ভেতরে শুয়ে শুনতাম পিঠে পায়েসের গল্প, উমনো ঝুমনোর গল্প, আর ভাবতাম বেটা বামুন কি পাজি, নিজের মেয়ের সাথে কেউ এরকম করে। অনেক পরে একবার কোথাও পড়েছিলাম, পৌষ পার্বণে পিঠা খেতে বসি খুশিতে বিষম খেয়ে, আরও উল্লাস বাড়িয়ে আছে মনে মায়ের বকুনি পেয়ে। কার কবিতা ঠিক মনে পড়ছে না, কিন্তু আজ বড় প্রাসঙ্গিক মনে হলো, তাই দুটো লাইন জুড়ে দিলাম। পৌষ সংক্রান্তির বা মকর সংক্রান্তির দিন কয়েকদিন আগে থেকেই বাড়িতে প্রস্তুতি শুরু হয়ে যেত পিঠে পুলি বানাবার জন্য। মা আর ঠাকুমা বাবাকে বলে দিত ভালো সেদ্ধ চালের গুঁড়ো, নারকেল, নলেন গুড়, পাটালি, খোয়া ক্ষীর এইসব কিনে আনতে। আমি বাধ্য মেয়ের মতো বাবার সাথে হাত ধরে আনতে যেতাম নলেন গুড়ের মাটির হাঁড়ি, নলেন গুড়ের পাটালি। বাবা বলতো, ও দাদা, আগের বারের মতো ভালো জিনিসটা দিয়েছ তো? দোকানদার দাদা হেসে বলতো, হ্যাঁ দাদা, আপনি তো প্রতিবার নেন, আপনারে ঠকাবো কেমনে? চোখ কান বুইজা নিয়া যান, স্বাদ মুখে লাইগ্গা থাকবো। আমরাও নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে আসতাম। অবশেষে আসতো সেই বিশেষ দিন, পিঠে পুলির দিন। এমনিতেই স্কুল বন্ধ থাকতো, তাই আর আমি বাড়ি থেকে কোথাও বেরোতাম না। পিঠে বানানো দেখাটা ছিল আমার কাছে ভীষণ আনন্দের, কেমন জানি উৎসবের মতন। তাই ওই দিন পড়তে যাওয়া, খেলা সব বাতিল। আমার সাথে থাকতো আমার বোন আর ভাই। দুপুরের পর থেকে মা রান্নাঘরে টুকটাক করে কাজ গোছাতে শুরু করত। বিকেল গড়িয়ে সন্ধে হলে রান্নাঘরের হলুদ রঙা দেয়ালকে আরও উজ্জ্বল করে তুলত হলুদ বাল্বের আলো। মা ওভেনে গোল হাঁড়িতে জল গরম করতে বসে মুখে একটা পরিষ্কার সাদা সুতির কাপড় বেঁধে ভাপিয়ে তৈরি হতো পিঠে। আর কয়লার উনুনে মাটির সরাতে তৈরি হতো চিতই পিঠে। পরের দিন নলেন গুড়ের রসে চুবিয়ে এক কামড়, ওহ সে স্বাদ যে কি অপূর্ব! যাই হোক, আমি আর আমার ভাই বোন বসে বসে দেখতাম পিঠে তৈরি। কত রকম পিঠে হতো, নারকেলের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, সাদা নারকেলের পিঠে, মিষ্টি নারকেলের পিঠে, দুধ চিতই, দুধ পুলি, রসপুলি, চর্ষি পিঠে, নারকেল দিয়ে মুগ ডালের পিঠে, তরকারি পিঠে। রাতে ভাত বা রুটির কোনো পাট থাকতো না সেই দিন রাতে শুধুই পিঠে। পিঠে হয়ে গেলে মা লাল পাড় শাড়ি পরে আগে ঠাকুর ঘরে ধূপধুনো দেখিয়ে ঠাকুরকে পিঠে পুলি দিয়ে ভোগ দিতেন। তারপর আমাদের সকলকে পিঠে খেতে দিতেন। কি ভালো লাগতো খেতে, এসে বলে বোঝানো যাবে না। আমি আর আমার বোন, ভাই, বাবা, ঠাকুমা মজা করে খেতাম। মা প্রতিবেশীদের পিঠে দিতে চলে যেত। তখন মফস্বলের পাড়া, ঘরে দেওয়া নেওয়া ছিল, আন্তরিকতাও ছিল। এখন ফ্ল্যাট বাড়ির কালচারে যা ভুলতে বসেছে আমরা। কত যুগ হয়ে গেছে, তাও পাশের বাড়ির কাকিমার বানানো পাটিসাপটা, গোকুল পিঠে, রাঙা জেঠিমার লবঙ্গ লতিকা আজও যেন মুখে লেগে আছে। শুধু কি সেই দিন, পরপর 3 দিন কত কিছু রান্না হতো। একদিন কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম, তো অন্যদিন মায়ের হাতের তৈরি ভাজা পিঠে। রাঙা আলু সেদ্ধ করে তাতে ক্ষীরের পুর দিয়ে ছাকা, লক্ষ্মী ঘিয়ে ভাজা। শেষ দিনে হতো সবজি দিয়ে পরোটা, আলু, বিট, গাজর, কড়াইশুঁটির পুর দেওয়া। আর আমি শুধু ভাবতাম রোজ রোজ এই মহাভোজ কেন হয় না। কয়েক বছর হলো মাকে হারিয়েছি। সংসারের ব্যস্ততায় মায়ের হাতের পিঠে বানানো আর হয়ে ওঠে না। ভাই বোন তারাও সংসার জীবনে প্রতিষ্ঠিত, তবু আজও আমার বাড়ির সবাই মিলে যখন পিঠে খেতে বসি, মন চলে যায় সেই ফেলে আসা কৈশোরে, যেখানে প্রতিটা স্মৃতি বড় মধুর। সেদিনকার পেটমোটা উষ্ণ হলুদ রঙের গোলগাপ্পা বাল্ব আজ জায়গা করে দিয়েছে শীতল সাদা ডায়েট করা এলইডি ল্যাম্পকে। গতিময় জীবনের সাথে তাল মেলাতে গিয়ে মেনে নিয়েছি অনেক বদল, হয়তো এটাও তার মধ্যে একটা। তবে সে যাই হোক,
সময় যতই এগিয়ে যাক, যতই পিৎজা বার্গার মোমো বাজার দখল করুক, পিঠেপুলি আছে সেই পিঠেপুলিতেই, আদি এবং অকৃত্রিম। আজও হয়তো শীত আসে জাঁকিয়ে, তবে খুঁজে পাই না আগের সেই আবেগ, সেই ভালোবাসা। সে যুগের শীত আজ এ যুগের কঠোরতায়, উদাসীনতায় চাপা পড়ে যাচ্ছে, মাথা তুলে বের হতে পারে না, তাই বোধহয় স্মৃতির কোঠর থেকে উকি দেয় ক্ষণে ক্ষণে। মাঝে মাঝে মনে হয় আমাদের শৈশব বড়ই আশীর্বাদের, ভালোবাসার ছিল, যা বড় হবার সাথে সাথে ব্যস্তানুপাতিক হারে সেই আশীর্বাদ কিন্তু আজকালকার বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের কপালে তো কানাকড়িও জুটবে না। তখন কোনো এক শীতের সন্ধ্যায় গরম স্যুপে ফু দিয়ে কোনো আধুনিকা মা তার মেয়েকে বলবে, চলো তোমাকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে চাইনিজ খাওয়াবো। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।